দৃশ্যটি আকস্মিক বন্যা ভূমিধসে বিধ্বস্ত নেপালের রসুয়া জেলার। বুধবারের এই দুর্যোগে ত্রিশুলি জলবিদ্যুৎ প্রকল্পের একটি টানেলে আটকা পড়া ৩ শতাধিক কর্মীকে উদ্ধারে এক প্রকার জীবন বাজি রেখেই কাদামাটিতে হামাগুড়ি দিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন উদ্ধারকারী দলের সদস্যরা। শুধু রসুয়া নয়, বন্যা ভূমিধস বিধ্বস্ত অন্যান্য এলাকাগুলোতেও দিনরাত এক করে উদ্ধার কাজ চালাচ্ছে সেনাবাহিনীর সদস্যরা। কাদা পাথরে স্তূপ পেরিয়ে কোলে কিংবা স্ট্রেচারে করে বের করে আনছেন হতাহতদের, পাঠানো হচ্ছে স্থানীয় হাসপাতালে। তবে ভূমিধসের ফলে সৃষ্ট কৃত্রিম হ্রদের পানি উপচে পড়তে শুরু করায় নতুন দফা বন্যার শঙ্কা দেখা দিয়েছে। এ কারণে ক্ষণে ক্ষণে ব্যাহত হচ্ছে উদ্ধার কার্যক্রম। सर लोग ऊपर से इन्फॉर्म किया कि उधर ऊपर से बाढ़ बढ़ रहा है, तुम लोग सुरक्षित जगह पे बैठो, अपना मशीन लेके साइड में सुरक्षित जगह पे जाके बैठो। উদ্ধার কাজে গতি বাড়াতে এরই মধ্যে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে নেপাল সরকার। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে প্রবেশ করছে একের পর এক ভারী ক্রেন ও আধুনিক যন্ত্রপাতি। শুধু উদ্ধার কার্যক্রম নয়, ত্রাণ কার্যক্রমেও গতি বাড়াতে দুর্গম এলাকাগুলোতে হেলিকপ্টার ব্যবহার করছে সেনাবাহিনী। স্থাপন করা হয়েছে অস্থায়ী আশ্রয় কেন্দ্র। We don't know what is inside there. We need to wait for the rescue and evacuation part. এদিকে প্রলয়ঙ্কারী দুর্যোগ কবলিত নেপালের পাশে দাঁড়াতে তহবিল সংগ্রহ শুরু করেছে লন্ডনে বসবাসরত নেপালের বাসিন্দারা। পূর্ব লন্ডনের একটি মন্দিরে রাখি বন্ধন উৎসবের সময় এই তহবিল সংগ্রহ করা হয়। আয়োজকরা জানান এখন পর্যন্ত ৬,০০০ পাউন্ড সংগ্রহ করতে পেরেছেন তারা। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।